এই ফারুকী সারা জীবন ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করেছে, ইসলাম বিদ্বেষী লেখালেখি করেছে, তার বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছে। ঠিক না বন্ধুরা আমার? শুধু তাই নয়, শাপলা চত্বরের 5 মে এবং আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণ মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে এই ফারুকের ভূমিকা ছিল অন্যতম। কথা বলেন ঠিক না? অথচ এই 5 তারিখের আগে একটু চাটুকাগিরি একটা স্ট্যাটাস দিয়েছে, দেওয়ার কারণে যদি আপনারা মনে করেন তারা দেশপ্রেমিক হয়ে গিয়েছে, আমি বলবো আপনারা বুকার স্বর্গে বসবাস করেছেন। কারণ ডক্টর ইউনূস হয়তো ভদ্র মানুষ, সে হয়তো বাংলাদেশ সম্পর্কে ততটা জানা নয়, কিন্তু তার আশপাশে যে কয়টা শগুন বসে আছে, এরাই তাদের মাথার ঘেরো পাগল করে দিচ্ছে। কথা বলা ঠিক না? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে নিয়োগ দিয়েছেন, ছাত্র জনতার যে দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে ছাত্ররা যে দাবি জানিয়েছে, যার যার বাদ দেওয়ার কথা বলেছে, তাকে তাকে বাদ দিতে হবে। কথা বলা ঠিক না? আমাদের আমিরে জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা বিদেশে ছপরা আছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন তো আপনাদের সাথে বিভিন্ন পরামর্শ করা হয়েছে, বসা হয়েছে, এখন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হলো শেখ মুজিব এবং এই ফারুকী, এটার বিষয়ে আপনারা জানেন কিনা? আমি জামাত স্পষ্ট বলেছি, আগের বিষয়গুলো আমাদের সাথে বসেছেন, সভা পরামর্শ করেছেন, নতুন করে যেগুলো নিয়োগ দিয়েছেন এটা আমাদের সাথে পরামর্শ করে নাই, বসেও নাই, আমরা জানিও না এই বিষয়গুলা। তবে আমি বাহিরে আছি, দেশে যাওয়ার পরে এটা আরো ভালো করে জানবো। বন্ধুরা আমার, এদেশের সাধারণ মানুষের দাবি, ছাত্র জনতার দাবি, কারণ যারা রক্ত দিয়ে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারকে বিদায় করে দিয়েছেন, এদেশের প্রত্যেকটা সেক্টরে যারা যারা এই দ্বিতীয় স্বাধীনতায় মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন, রক্ত দিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বন্ধুত্ব পালন করেছেন, শরীরের বিভিন্ন অংশ ক্ষতি করেছেন, তাদের কথাগুলো, তাদের মতগুলো, তাদের বিষয়গুলো মেনে নিতে হবে। কারণ তাদের স্যাক্রিফাইস, তাদের ত্যাগ কখনো আমরা ভুলব না। ছাত্র জনতার দাবি, ফারুকীকে এই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। ঠিক না? কারণ সে একজন চরিত্রহীন, সে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের বিভিন্ন নাটক তিনি বাংলার জমিনে তৈরি করেছেন। তার বউকে দ্বারা এদেশে তার বউকে দ্বারা বিভিন্ন অশ্লীল বেহাপনার কাজ চালিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা ভুলে যাই নাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অন্তর দিয়ে যেমন আপনাদেরকে ভালোবেসেছি, আপনাদেরকে না করতেও আমাদের সময় লাগবে না। আপনারা যদি পরিবর্তন না হন, সংশোধন না হন, যেভাবে এই দেশের মানুষ আন্দোলন করে ওই রকম একজন দানব হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, প্রয়োজনে বাংলার মানুষ আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত এদেশের জনগণ। তারপরেও ওরা আবার তখন 3 নম্বর বাচ্চাকে মেনে নেবে না। বন্ধুরা
বন্ধুরা আমার মেনে নেবেন? মেনে নেবেন? কারণ এই দেশ নতুন করে আর আমরা কোন জালিমের কাছে যাক, এটা কি চাই? কথা বলেন, চাই? এটা আমরা চাই না। আজকে গাজীপুর ময়দান থেকে বলতে চাই, অনেক কথা বলার জন্য এসেছিলাম, বুঝলাম না আল্লাহ তাআলার কি রহমত আমার উপর আছে জানি না, হঠাৎ করে কণ্ঠটা বসে গেলেন। হয়তো মালিকের কোনো আমার প্রতি আরো বড় রহমত আছে, তাই এটা দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, গাজীপুরবাসীকে বলতে চাই, আগামী দিনে শুধু মাহফিলে এসে জি হুজুর আর হুয়া হুজুর ঠিক হুজুর বললে হবে না। আজকে সিদ্ধান্ত নিতে হবে, টুপির ভেদাভেদ ভুলে যেতে হবে, পাগড়ির ভেদাভেদ ভুলে যেতে হবে, জুব্বা ছোট বড় ভেদাভেদ ভুলে যেতে হবে, পাঞ্জাবি ফার্মা লম্বা ভেদাভেদ ভুলে যেতে হবে, আলিয়া কমি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সময় এসেছে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে, বুকে বুক মিলায়ে আল্লাহর কোরআনকে এদেশের রুট লেভেল মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নেওয়ার জন্য যারা আমাদের কাছে আসবে তাদের পক্ষে ভোট সিল দিয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ইসলামের বাংলাদেশ গড়তে চাই, আলেমদের বাংলাদেশ গড়তে চাই, মদিনার বাংলাদেশ গড়তে চাই। ও গাজীপুরের জনগণ, কারখানা দিয়াছ, আল্লাহকে হাত তুলে দাঁড়ায়। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? বন্ধুরা আমার, আমি ছোট্ট মানুষ, এখনো অনেক ছাত্র পড়াশোনা করছি, আপনাদের দোয়া আলিয়া কওমি জেনারেল 3টাই পড়েছি। এই পড়ার ভিতরে সারা বাংলাদেশ সফর করে যতটুকু জেনেছি, মানুষের চাওয়া এদেশে আমরা সব দেখেছি, শুধুমাত্র দেখি নাই পার্লামেন্টে কোরআন, ঠিক কিনা? হুজুর আপনাদের মুখ থেকে শুনেছি কোরআন নাকি পার্লামেন্টে গেলে কোনো চুরি বাটপারি লম্পট হানাহানি মারামারি ফাড়াফাড়ি কোনো কিছু থাকে না, এটা বাস্তবে দেখি নাই। তবে হুজুর যদি আল্লাহ সুযোগ দেয় আগামী দিনে ইনশাআল্লাহ শুধু আমি নয়, আমার পরিবার সহ সবাই মিলে কোরআনের পক্ষে ভোট দিব, সিল দিব, এটা সারা বাংলাদেশ মানুষের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি, মানুষের দাবি আছে, মানুষের চাওয়া আছে, কিন্তু আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, কোরআনের কথা বলতে হবে, বুঝাইতে হবে। আসুন কোরআনের পথেই শান্তি, কোরআনের পক্ষেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, এটাকে সারা পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? টেনশন নিয়েছেন? কারণ এই ডাক্তার শফিকুর রহমানের সাথে আমার 2বার সাক্ষাৎ হয়েছে। আসলে মানে আমরা ইয়াং মানুষ, একেবারেই ইয়াং মানুষ, পড়াশোনা করছি, মাঝে মাঝে সফর করতে করতে আমরা হয়ে যায়, হালকা মাথা ব্যথা বলে মাথা ব্যথাতে যাবো না। অথচ এই মানুষটা যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিচয়টা কি, তিনি বললেন আমার পরিচয় হলো
সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। এবং উনি একটা প্রোগ্রামে বললেন, তো আমাকে কেউ বুড়া বলবো না। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না ভিডিওটা, তোমরা আমাকে কেউ বুড়া বলবো না, কারণ আমি বুড়া নয়, আমি বুড়া নয়, আমি আর হয়ে থাকতে চাই, যুবকের মতো কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। এই ব্যক্তিটা মুরব্বী মানুষ, আমার মনে হয় তার মুখে একটা চুলও নেই, যে চুলটা কালো আছে, সব সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তারপরেও যেভাবে মানুষের মাঝে ছুটে যাচ্ছে, বাংলাদেশ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, শহর থেকে বন্দরে ছুটে ছুটে যাচ্ছে, দরদ দিয়ে কথা বলছে, মানুষকে বুকে টেনে নিচ্ছে। আমরা দেখেছি কমে অঙ্গের অনেক ভাইরা পর্যন্ত আমাদের রাহাবারকে যেভাবে সাপোর্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলিয়া কমের ভিতরে একটা সমস্যা সুবিধা অনেক দিন যাবত ছিল। ইতিমধ্যে আলিয়া কমের মাঝখানে আল্লামা সেই স্বপ্ন যে আমি আলিয়া কমের মাঝখানে আর কোনো প্রাচীর, আর কোনো পর্দা, আর কোনো দেওয়াল দেখতে চাই না। কথা বলে দেখুন, অলরেডি বাংলাদেশে আলিয়া কমের মাঝখানের পর্দা, দেওয়াল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? দুই চারজন একটু ঝামেলা অসুবিধা আছে, তারা হয়তো একটু যদি মনটা নরম করে দেয়, তাহলে আর আমাদের কেউ ঠেকাইতে পারবে না। আর এই সুযোগ যদি কেউ হাত ছাড়া করে দেয়, এই সুযোগ যদি কেউ আর ধরে না নিতে পারে, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আলেম উলামাদের সামনে এমন পরিস্থিতি আসবে, হয়তো পাছার চামড়াও থাকবে না। আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? বন্ধুরা আমার, এই জন্য ওলামায়ে কেরামকে বলছি, ছোটখাটো দুই চারটা মতো পার্থক্য ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক না? কিন্তু আমাদের নামাজ ফরজ, এটা কোনো দ্বিমত আছে? বন্ধুরা আমার, রোজা ফরজ, এটা কোনো দ্বিমত আছে? এই জন্য কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কোনো দ্বিমত আছে? আল্লাহর জমিনে কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক, এটা নিয়ে দ্বিমত আছে? যেহেতু নেই, ফরজ ওয়াজিব আমরা চাই, এটার পক্ষে এসে আসো, সকল ভেদাভেদ ভুলে যায়। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আর এই ময়দান থেকে আর ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আপনাদের পাশে এই টঙ্গীতে কোরাক নদীর পাশে বিশ্ব ইজতেমা হয়। কথা বলেন ঠিক না? এই ইজতেমাকে আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। ইজতেমাকে সফল করার জন্য বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, সব সহযোগিতা আপনাদের। কিন্তু ইজতেমার যারা মুরব্বী আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের কাছে আমাদের একটা দাবি, সেই দাবিটা হলো আজ পর্যন্ত ইজতেমার ময়দান থেকে বাংলার জমিনে কোন রাজ কায়েম হোক, শাসন ব্যবস্থা চালু হোক, কোরআন পার্লামেন্ট চলুক, এমন দাবি ইজতেমার ময়দান থেকে আমরা পাই নাই। কথা বলেন ঠিক না? ইজতেমার ময়দান থেকে এমন দাবি আসুক, আমরা চাই কি চাই না? এই জন্য মুরব্বীদেরকে বলছি, যারা তাবলীগের মুরব্বী আছেন তাদেরকে বলছি, আপনারা দুই গ্রুপ ইজতেমা করেছেন, করুন, কোনো সমস্যা নেই। দু চারটা ভুলের কারণে হয়তো আজ দুই গ্রুপ হয়েছেন, এটাও বলবো আপনারা গ্রুপ হয়ে যান, কারণ আপনাদের ভিতরেও ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? এই তাবলীগ দুই গ্রুপ করার পিছনেও এদেশের কিছু নামধারী মোল্লা মৌলভী টুপিওয়ালারা চেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক না? আমি তাবলীগের ইজতেমা থেকে বলবো, মুরব্বী যারা আছেন, অত্যন্ত পক্ষে আপনাদের ইজতেমার ময়দান থেকে বাংলাদেশে কোন রাজ হোক, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চলুক। আগামী দিন ওলামায়ে কেরাম পার্লামেন্টে যাক, ইসলামের পক্ষে আগামী দিনের মানুষ ভোট দিক, মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এদেশের মানুষ
বাস্তবায়নের পক্ষে সিন্ধু অত্যন্ত পক্ষে এই ছোটদার এই দাবি এই বছরের ইস্তেমা থেকে তুলতে হবে, ঠিক কিনা? যদি তোলে তাহলে মানুষের ভালোবাসা যতটুকু ছিল আরো শতগুণ বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি না বলে হয়তো মানুষের ভালোবাসা অনেক অংশে কমে যাবে, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তাবলীগের ভাইদের এই ময়দান থেকে ওনার রাজ কায়েমের স্লোগান আসার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, নেতার কর্মীদেরকে যখন একসঙ্গে রাখা হবে, নেতা যখন এই কথাগুলো বলবে, কর্মীগুলাও যখন নেতাদেরকে ধরবে, যখন আর কোনো দিশা খুঁজে পাবে না, তখন নেতারা কর্মীরা হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পরে পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা, এই পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়ায় তোমরা আমাদের অনেক উপকার করেছো, দুনিয়ায় যখন বিপদে পড়েছিলাম বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে, এই দুনিয়ায় যখন আমরা সমস্যা অসুবিধায় পড়েছিলাম, ও নেতা সারা জীবন তোমরা আমাদেরকে রক্ষা করেছো, তোমাদের কথা মতোই আমরা চলেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনকে মেরেছি, বিভিন্ন জনের বাড়ি ঘর ভাঙচুর করেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনের মিথ্যা মামলা দিয়েছি, তোমাদের কথা মতোই বিশ্ব ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি, কাউকে যুদ্ধ অপরাধী, কাউকে বানিয়েছি রাজাকার, কাউকে বানিয়েছি দর্শনকারী, কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নেতাগুলার বিরুদ্ধে যখন কর্মীগুলা এই কথাগুলো বলতে থাকবে এবং কর্মীগুলা বলবে, ও নেতারা তোমরা যখন আমাদেরকে অর্ডার দিয়ে তোমরা হয়তো ছিলে না, তোমরা হয়তো ছিলে না, তোমরা হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছিলে, সামান্য একটা অডিও কল বাস্ট হয়ে গিয়েছিল, অডিও কল ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল, এইটার প্রলোভনে তোমাদের টাকার বিনিময়ে আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করেছি, অথচ আজকে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদের তোমরা কি রক্ষা করতে পারলাম? কর্মীরা যে কথাগুলোই বলবে, রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء؟ الله أكبر। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, কর্মীরা ওই নেতাদের উদ্দেশ্য করে বলবেন, হে নেতারা, সারা জীবন নেতাগিরি করেছো, সারা জীবন নেতাগিরি করেছো, কত উপকার করেছো, আজকে তোমরা আমাদের এই উপকার কি করে বলতে পারবা? নেতারা যখন কর্মীদের কাছে কথাগুলো বলবে, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। কর্মীরা বলবেন তাদেরকে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন, নেতারা বলবে, ধট বেটা চুপ কর, ধমক দিয়ে বলবেন, ধট বেটা চুপ কর, আজকে কোনো লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে আজকে তোর অবস্থা যা হবে, আজকে আমার অবস্থা তাই হবে। নেতারা ওই দিন বলতে থাকবে, কারণ আমার কপালে তো হৃদায়ত ছিল না, আরে বেটা আমার হৃদায়ত ছিল না, তোদেরকে হৃদায়ত দিব কি করে? বন্ধুরা আমার, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবে, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবে। আর কর্মীরা বলবে, ওই কর্মীরা বলতে থাকবেন, তাহলে আজকে
তাহলে আজকে আমাদের কি হবে? আজকে আমাদের কি হবে? আজকে আমাদের পাশে কি থাকবে? তখন নেতারা তখন বলবে, শোনো, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, আজকে ফালাফালি করে কোনো লাভ নেই, চিৎকার করে কোনো লাভ নেই। আজকে তার অবস্থা যা হবে, কর্মীর অবস্থা তাই হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সাওয়াউন আলাইনা আজফিরনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই নেতাগুলো বলতে থাকবে, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে প্রেশার করে কোনো লাভ নেই, আজকে নেতার অবস্থা যা হবে, কর্মীর অবস্থা তাই হবে। বন্ধুরা আমার, যে নেতার পিছনে আপনি ছুটছে, হয়তো ওই নেতার কোনো নামাজ নেই, ওই নেতার হয়তো কোনো ইসলামী পদ্ধতি নেই, ওই নেতার ভিতরে হয়তো কোনো কোরআন নেই, ওই নেতার ভিতরে হয়তো ইসলামী জিন্দেগি নেই, ওই নেতা হয়তো দুনিয়ায় কোন মুসালা, কোন ট্রাক্টরওয়ালা, কোন ইসলাম বিদ্বেষী তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আপনি দুনিয়ার ওই নেতার পিছনে ছুটছেন, আপনি বেনামাজি নেতার পিছনে যাচ্ছেন, আপনি গাঁজাখোরের পিছনে যাচ্ছেন, আপনি পুষ্করের পিছনে যাচ্ছেন। বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী সকল কিছু ঠিক রেখে যারা মুসালা, তাকওয়ালা, ইসলাম বিদ্বেষী নেতাদের পিছনে যারা ঘুরবেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তাদের নামাজ কাজে আসবে না। কথা বলেন ঠিক না? কারণ দুনিয়ার আপনার নেতা ঠিক নাই, কারণ দুনিয়ার আপনার নেতা ঠিক নাই। এই নেতা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কোনটাই কাজে আসবে না। যেমন দেখেন, বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব বিশ্ব নবীকে কম ভালোবাসেন নাই, বিশ্ব নবীকে কম মহব্বত করেন নাই। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবীর বাড়িতে যখন কোনো খাবার নেই, আবু তালিব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে খাবার নিয়ে পৌঁছে দিয়েছেন। বিশ্ব নবী যখন একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে আছে, হঠাৎ করে আবু তালিব যখন খাইতে বসেছেন, আবু তালিবের কানে যখন নিউজ আসলো, ও আবু তালিব, তুমি তো খাচ্ছ, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ 3টা দিন না খেয়ে আছে। আবু তালিব সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে দিয়ে আবু তালিবের অবশিষ্ট খাবার অংশ বিশ্ব নবীর জন্য পাঠিয়ে দিয়েছে। বলতে চায়, আবু তালিব বিশ্ব নবীকে ভালো কম বেসেছে না বেশি বেসেছে? সবাই বলেন আরো জোরে। তো ভালোবাসার পরেও আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? এত ভালোবাসার পরেও জাহান্নামে যাবে। এই हिद्देश भाई सामने उधर आए नहीं वहाँ पे लॉस्ट है जो भाई বন্ধুরা আমার, কষ্ট নিচ্ছেন আপনারা? আসলে হয়তো কণ্ঠটা আমার, কিন্তু এইটার নিয়ন্ত্রণ, এইটার সুইচ কার হাতে? আল্লাহর হাতে। এটা কারো নিয়ন্ত্রণে নেই। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। দেখেন, আমি তো বললাম যে আমার যে প্রথম ওয়াজের মাহফিলে আমি ওয়াজে বসে থাকাই না, কারণ আমি নিজেও জানি না যে আমার কণ্ঠ বসে যাবে। আল্লাহ তাআলা হয়তো চান নাই, হয়তো আল্লাহ বড় কল্যাণ রেখেছেন, তাই আল্লাহ বসিয়ে দিয়েছেন। আমি জানি আপনারা কষ্ট নিচ্ছেন বা আপনারা বুঝতে পারছেন না, হয়তো আমি আমার মতো করে বুঝাইতে চাচ্ছি,
ভিতর থেকে বের করতে যাচ্ছি, আপনারা হয়তো এভাবে নিতে পারছেন না। অল্প সময়ের ভিতরে হয়তো প্রধান মেহমান চলে আসবে, ইনশাআল্লাহ আসার সাথে সাথে আমি দিব। ওই পর্যন্ত কষ্ট করে থাকা যাবে ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, বিশ্বনবীর চাচা আবু তালিব, বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। শুধু তাই নয়, বিশ্বনবীর রাজনৈতিক কিছু শেল্টার পর্যন্ত দিয়েছেন, শেল্টার দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও প্রশ্ন করতে চাই, বিশ্বনবীর চাচা কি জান্নাতে যাবে? কেন যাবে না? এত ভালোবাসার পরেও কেন যাবে না? হ্যাঁ, শুধুমাত্র একটা জীবনে একটা জিনিস মেনে নেন না। কয়টা? আমি এটা বোঝানোর জন্য দিকে এসেছি। বুখারী বর্ণনায় এসেছেন, বিশ্বনবীর চাচা আবু তালিব একদিন মৃত্যুর শয্যায় পড়ে আছেন। বিশ্বনবী তার মাথার কাছে বসে আছেন, আর আবু জেহেল, আবু লাহাব তার পায়ের কাছে বসে আছে। বুখারী বর্ণনায় এসেছেন, বিশ্বনবী বারবার চাচাকে বলছেন, চাচা আপনার অবস্থা খারাপ, আপনি শুধু মৃত্যুর আগে কালিমাটা গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করুন, আপনি ইসলাম গ্রহণ করুন, বাদ বাকি আমার দায়িত্ব। বিশ্বনবীর চাচা আবু তালিব মুখটা যখন ঘোরায়, আবু জেহেল পায়ের কাছ থেকে বলে, মুরব্বী খবরদার, আপনি মৃত্যুর সময় এই সেই বয়সে যে আপনি দলের কাছে নেব হারাম হয়ে মরবেন না, আপনি বিশ্বাসঘাতকতা মরবেন না। বুখারী বর্ণনা এসেছেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া আম্মি আবু তালিব, ইয়া আম্মি আবু তালিব, হে আমার চাচা আবু তালিব, কালিমার ভিতরে আমার নাম এসেছে, এই নাম আসার জন্য আপনি হয়তো পড়তে লজ্জাবোধ মনে করেছেন, আপনি হয়তো পড়তে পারছেন না যে ভাতিজার নাম উচ্চারণ করব। হে আমার চাচা, আমি বলছি কালিমার ভিতরে ফুল কালিমা পড়তে হবে না, শুধুমাত্র আপনি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, যদি আপনি এতটুকু উচ্চারণ করেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ কথা দিলাম, হাজ্জুল্লাহ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুযোগ কম না বেশি? সবাই বলেন সুযোগ কম না বেশি? এত বেশি সুযোগ হওয়ার পরে আবু তালিব একটু মুখটা ঘোরালেন, আর পায়ের কাছে পাটপার ওই আবু জেহেল বসে আছে। আবু জেহেল বলে, মুরব্বী মুরব্বী বলা না, আবু জেহেল পায়ের কাছে বসে আছে, পায়ের কাছে বসে বলছে, মুরব্বী একটু এই যে সেই বয়সে আপনি বাপদাদা ধর্ম ছেড়ে দিবেন, শেষ বয়সে আপনি এই কাজগুলা করবেন, এটা হতে পারে না। শেষ বয়সে আপনি জঙ্গিদের সাথে হাত মেলাবেন, রাজাকারের সাথে হাত মেলাবেন, যুদ্ধ অপরাধীর সাথে হাত মেলাবেন, এটা হতে পারে না। আবু তালিব আবার মুখটা ফেরায় নাই। এইরকম আবু জেহেল আজকের পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গ্রামগঞ্জে